যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। আজকে যারা আমাদের দেশকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, আজকে যারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তুলতেছে, আজকে যারা আমাদের লাল সবুজের পতাকাকে অপমান করতেছে, আজকে যারা একটা স্বাধীন দেশের বিরুদ্ধে ওপেন কথা বলতেছে যে তারা নাকি আমাদের চট্টগ্রাম দখল করতে চায়, তারা নাকি আমাদের খুলনা দখল করতে চায়, তারা নাকি আমাদের ফেনী দখল করতে চায়, আমি তাদেরকে বলতে চাই যে যারা আপনারা আমাদের দেশকে নিয়ে উস্কানি দিচ্ছেন, বিশেষ করে কিছুদিন আগে আপনারা যে আমাদের পতাকা, আমাদের দেশের যে সহকারী হাইকমিশন আগরতলায়, ভারতের আগরতলায় যে আপনারা আমাদের বাংলাদেশের সহকারী হাই কমিশন ওখানে ভাঙচুর করছেন, বাংলাদেশের পতাকাকে অপমান করছেন, বাংলাদেশের পতাকাটা মনে হয় মেবি ছিঁড়ে ফেলছে না পা দিয়ে পাড়া দিছে, এরকম কিছু একটা করছে। তো আমি তাদেরকে বলতে চাই, দেখেন ভাই, আমরা কিন্তু ঘুমাই নাই, আমরা ঘুমিয়ে নাই, আমরা দুর্বল নই, বরং আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যুদ্ধ পছন্দ করি না। কারণ যদি এখন যুদ্ধ লাগে তাহলে দুই দেশেরই ক্ষতি। তারপরও আপনারা ভারতের মিডিয়া, ভারতের সাংবাদিক ভাইরা, আপনারা যে বাংলাদেশকে নিয়ে উস্কানি দিচ্ছেন, আপনারা যে বাংলাদেশকে নিয়ে এই যে আজে বাজে কথা বলতেছেন, আমি আপনাদেরকে বলতেছি যে ভাই দেখেন, আমি আপনাদেরকে এখনো সম্মান রেখে বলতেছি যে দেখেন, আপনারা আমাদের এই বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করেন। আমরা কিন্তু যুদ্ধ পছন্দ করি না। যদি আমাদেরকে ইতিহাসের পুনরুৎপত্তি করতে হয়, যদি আমাদের ইতিহাসের পুনরুদ্ধার করতে হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশি যারা, এরা রক্ত দিতে ভয় পায় না, আর যে জাতি রক্ত দিতে ভয় পায় না তারাই জয়ী হয়। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা মনে করেন যে এটা আমাদের দুর্বলতা, যদি আপনারা মনে করেন যে আমরা দুর্বল, তাহলে আমি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশি যারা, আমরা ইতিহাসের পুনরুৎপত্তি করতে জানি, আমরা ইতিহাসের পুনরুদ্ধার করতে জানি। যদি আমাদেরকে ইতিহাসের পুনরুদ্ধার করতে হয়, তাহলে আমি বলবো যে আমরা 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন করেছি, আমরা 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন করেছি, আমরা 1962 সালে শিক্ষা আন্দোলন করেছি, আমরা 1966 সালে 6 দফা আন্দোলন করেছি, আমরা 1969 গণ অভ্যুত্থান করেছি, আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, যেখানে প্রায় আমার দেশের 30 লক্ষ ভাইরা শহীদ হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি। আবার 2024-এ এসে আমার দেশের তরুণ প্রজন্ম, আমার দেশের ছাত্র ভাইরা, তারা 2 থেকে 3 হাজার তারা দেশের জন্য আবার জীবন দিয়েছে, একটা বিপ্লব করেছে, স্বাধীনতা 2.0 অর্জন করেছে। যদি আবারও আমাদেরকে প্রয়োজন পড়ে, তাহলে আমরা দেশের জন্য, বাংলাদেশের 18 কোটি জনগণ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও দেশের ভূখণ্ড রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ জীবন দিতে প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আমরা মরণকে ভয় পাই না, আমরা রক্ত দিতে ভয় পাই না। আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা আমাদের এই বাংলাদেশকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন, যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু আবার জীবন দিব, তারপরও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কাউকে খেলা করতে দিব না, দিব না, দিব না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনো প্লিজ, আপনারা কেউ এই দ্বন্দ্ব করবেন না, আমাদের দেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা করবেন, বলবেন না, আপনারা আমাদের দেশকে নিয়ে অপমান করবেন না। যদি অপমান করেন তাহলে মনে রাখেন আমরাও দাঁত ভাঙ্গা জবাব দিতে জানি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দেশকে নিয়ে, আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের এই সোনার বাংলাদেশকে নিয়ে আপনারা খারাপ ধারণা, আপনারা আমাদের উস্কানিমূলক কথাবার্তা, বাজে মন্তব্য, এগুলা করা বন্ধ করেন। যদি আমাদেরকে জবাব দেওয়া লাগে তাহলে কিন্তু আমরা পাল্টা জবাব দেব। যদি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে আমরা যদি আবার শুরু করি, সামনে আগানো শুরু করলে আমরা কিন্তু পিছাবো না। আমরা 18 কোটি জনগণ, 18 কোটি বাংলাদেশের জনগণ জীবন দিয়ে দিব, তারপরও আমরা পিছু পা হবো না। তো আমি বলবো যে আপনারা এখনও বলতেছি, সাবধান হয়ে যান। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ পছন্দ করি না, যদি যুদ্ধ লাগে তাহলে আমরা জীবন দিতেও ভয় পাই না। তো আমি বলবো যে আপনারা প্লিজ আমাদের বাংলাদেশকে নিয়ে আর কেউ আজে বাজে কথা বলবেন না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা বলে শেষ করতে চাই, এখন যদি আমার এই ভিডিওটা ভারতের কোনো সাংবাদিক ভাই, ভারতের কোনো ভাই আমার যদি এই ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে সম্মান রেখে বলতেছি যে এখনও আসেন, আমরা পার্শ্ববর্তী দেশ, পাশাপাশি দেশ, আমরা যুদ্ধ পছন্দ করি না বাংলাদেশের মানুষ। আপনারাও সতর্ক হয়ে যান, তো আমাদের দেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা আপনারাও বলবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সকলে ভালো থাকেন।